দিনের থেকে শুক্রবারে আমাদের বাসায় মাংস রান্না করা হয়। আর শুক্রবার মানে আমার কাছে মনে হয় ঈদ, আর ঈদের দিনে মনে হয় যে মাংস রান্না করে খাওয়াই উচিত। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই শুক্রবারের রেসিপিতে থাকবে দেশি মুরগির ঝোল। তো দেশি মুরগির তো সবার কাছে অনেক প্রিয়, আর আমার কাছে তো আরও বেশি ভালো লাগে। দেশি মুরগি, দেশি হাঁস, এগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো চলেন আজকের এই শুক্রবারের মেনুতে এই দেশি মুরগির রেসিপিটা দেখা যাক। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একদম ভালো করে ভেজে নিলাম। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়েছি 4টা কাঁচা মরিচ দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নিলাম। তো ভাজা যখন হয়ে গেল তারপর আমি এখানে অল্প কিছু পরিমাণ পানি দিয়েছি। তো পানি দেওয়ার পরে এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। মানে দেশি মুরগিতে মনে হয় যে বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো তারপর আমি এখানে দিয়েছি হলো লবণ, মরিচের গুঁড়া, আর দিয়েছি আমি হলুদের গুঁড়া। তো আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি কারণ একটু ঝাল ঝাল করবো, তো সেজন্য। তো তারপরে আমি ভালো করে মশলাগুলো সবগুলো মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 থেকে 2 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ উপরে থেকে তেলটা উঠে না আসতেছে। এই পর্যায়ে দেখেন কত সুন্দরভাবে তেলটা মানে উপর দিয়ে উঠে আসতেছে। তো এই তো মাংস কেটে আগে ধুয়ে রাখছিলাম, সে মাংস আমি এখন এখানে দিয়ে দিব। দিয়ে এখন মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নেব। তো মাংসটা মানে অনেকটি আছে, প্রায় 1 কেজির উপরে, কারণ মোরগটা অনেক বড় তো সেজন্য। তো তারপর আমি এখন নেড়ে চেড়ে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কষিয়ে নেওয়ার জন্য। আর পোলট্রি মুরগির থেকে দেশি মুরগিটা একটু বেশি কষাতে হয়, কারণ দেশি মুরগির মাংসটা একটু শক্ত হয় তো সেজন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যতক্ষণ না মাংস থেকে পানিটা শুকিয়ে আসতেছে আর তেলটা উপরে উঠে আসতেছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নেওয়ার পর এখন আমি আর একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। মানে যত কষাবেন মাংস ততটা কিন্তু খেতে ভালো লাগবে, এবং লবণ ঝাল মানে সবগুলো সুন্দরভাবে মানে ঢুকে যাবে। আমার আব্বা একটা কথা বলে জানেন, আমার আব্বা কিন্তু অনেক সুন্দর করে মাংস রান্না করতে পারে। বলে যে মাংস যত কষিয়ে ঝোল দেবে তত মাংসটা খেতে নাকি অনেকটা ভালো লাগে। তো এদিকে প্রায় আবারও 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে কষিয়ে নিলাম মিডিয়াম লো হিটে। মানে এর ক্ষেত্রে তো আঁচটা একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু মানে লেগে যাবে। তো তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিলাম, দিয়ে মানে জাল করে নিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু আমি ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, মানে ভিডিওটা উঠেনি। তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন যে আজকে আমার এই দেশি মোরগের মাংস রান্নাটা কেমন হয়েছে, আর এটা দিয়ে ভাত খেতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।